আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নিজেদের পালা দেশি মোরগ রান্না করব। সেই জন্য কেটে কুটে সব কিছু আগেই ধুয়ে গুছিয়ে নিচ্ছি যাতে রান্নার সময় ঝামেলা না হয়। সব কিছু রান্নার আগে করে নিলে রান্না করতে সুবিধা। আর দেশি মাংসর স্বাদই আলাদা। দেখবেন ব্রয়লার ককের থেকে কেমন যেন একটু শ্যাক শ্যাক করে। ব্রয়লার কক যতই ভালো করে রান্না করুন না কেন শ্যাক শ্যাক আর ভালো লাগে না দেশি মোরগের মতো। সেই জন্য নিজেরাই বাসাবাড়ি ছাদে পেলে মোরগ সেই মোরগ রান্না করছি আলহামদুলিল্লাহ। সব কাজ একে একে করে নিয়েছি। বাচ্চার জন্য যে ভাত বসাবো অল্প একটু, আর রুটি করব। তার জন্য সব কিছু গুছিয়ে নেব। গ্যাসে ভাত বসায় দিচ্ছি আর রুটি করব। তরকারিটা রান্না করব চুলায়, মাটির চুলায় রান্নার অনেক স্বাদ। এখানে আমি টমেটো আগে কেটে নিচ্ছি। সব কিছু এইভাবে আগে রান্নার আগে কেটে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম, অল্প একটু ভাত, যাতে ততক্ষণ আমার কাটাকুটির আগে ততক্ষণ ভাতটা আস্তে আস্তে হতে থাক। আর আমি এদিকে সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। দেখেন 2টা টমেটো দেবো। টমেটোর বিচি ফেলিয়ে দেবো। বিচি কেমন যেন ভালো লাগে না। আর ফরমালিন দিয়া টমেটো অনেক দিন একটু রাখলে পরে ভিতরে কেমন একটা যেন গন্ধ, আর কেমন যেন অনেকটা দেখবেন টমেটোর ভিতরে কাঁচায় সবুজ থাকে আর উপরে এদিকে একদম লাল হয়ে গেছে। আসলে মানুষ নেই, ফরমালিন দিয়ে সব কিছু একদম খাওয়ার অনুপযোগী করে ফেলছে। এখন দেখবেন মানুষ কোনটা খাবে? গ্রামের খাবারেও এরকম। এখন শহর গ্রাম আর কোনো পার্থক্য নেই। এই সব খাবারের জন্য এত সমস্যা, এত রোগ, এত কিছু। তারপরেও এখন বাঁচতে হলে খেতে তো হবেই। দেখেন ভাত উতলায় গেছে, মাঝে আবার পেঁয়াজও ছুঁড়ে নিচ্ছি। পেঁয়াজের ধুলা থাকে, তো ভাবলাম যে খোসা শুদ্ধ একটু ধুয়ে নিই, তারপরে আবার কেটে ধুয়ে নেব। তাই এইভাবে করে নিয়েছি। সকালে বাচ্চা ঘুমিয়েছে, আমি সকালে রান্না করব যাতে বাবু ওঠার আগে আগে। আর বাবু উঠলে অনেক ঝামেলা করে আর কাজ করতে দেয় না, এই করে ও করে। আসলে পোলাপান থাকলে যা হয়, ফজরের নামাজ পড়ে প্রতিদিন রান্না শুরু করি। হাজব্যান্ড স্কুলে যায় 7টার ভিতর, তাকে খাবার দিয়ে দিতে হয়। এদিকে রান্নার কাজ হয়ে গেলে আস্তে আস্তে সব কিছু করে নিয়ে যায়, ঝামেলা থাকে না। আমি দেখে সব মশলা করে নিয়েছি। আর এখানে আমার যতটুকু লাগবে পরিমাণ মতো আদা, রসুন, জিরা বাটা সব কিছু আমি একে একে পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, তারপরে কাঁচা ঝাল, জিরা বাটা একসঙ্গে করেছি। আর পরে হইলো আমি ভাজা জিরা রান্নার আগে একটু দিয়ে দেবো, হলুদ দিয়ে নিয়েছি। এইভাবে আসলে মশলা করে রান্না করলে হয় কি, আপনি পেঁয়াজটা ভাজছেন, তারপরে এক এক করে দিতে দিতে দেখেন তরকারিটা পুড়ে গেল বা একটা ঝামেলা হয়। সেই জন্য সব কিছু একবারে করে নিয়ে করলেই ভালো হয়। এখানে আমি রুটি করব, তার জন্য আমি রুটির আটাটা আগে সিদ্ধ করে নিলাম। এখন গোশত রান্না করব। গোশত রান্না করার জন্য আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতর টমেটো একটু হালকা ভেজে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আমার কাছে মনে হয়। সেজন্য টমেটো এরকম করে ভেজে নেব। দেখেন মাটির চুলা রান্না কিন্তু অনেক স্বাদ, মাশাআল্লাহ সুন্দর লাগে। তা ভাবলাম যে এভাবে রান্না করলে আবার হাতে মাখায়ও রান্না করবেন, অনেক মজা স্বাদ। কিন্তু আসলে একজনের রান্নার কোয়ালিটি, আইডিয়া এক এক রকম, কিন্তু স্বাদও এক এক রকম। এক এক রান্নার এক এক রকম স্বাদ। তবে এই দেখেন আমি মশলা পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু কষায় নিয়েছি অনেকটাই। তারপরে মাংসটাও
মাংসটাও দিয়ে কষিয়ে নিয়েছি। আসলে ভয়েস দেওয়ার সময় বাইরের অনেক শব্দ হচ্ছিল, সেই জন্য একটু ডিস্টার্ব বোধ হবে, কিছু মনে করবেন না আপনারা। এখানে আলু দিয়েছে, আলু পছন্দ করে আমার বাচ্চা, আবার আমিও খাই, হাজব্যান্ড খাই, তাই ভাবলাম একটু বেশি করে আলু দিই। তা কষিয়ে নিয়ে আমার কষানো হয়ে গেছে, তারপরে পানি দিয়ে দিয়েছি। এখানে আটাটা, এই রুটিটা ফ্রিজে রাখবো অনেক দিন, বা আমার যে কদিন থাকে। এখন আমরা দুইজনই রুটি খাচ্ছি আর বাচ্চা শুধু ভাত খাচ্ছে। রুটি ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে, আর আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টা নিয়ে সেকে তারপরে খাবো। গরম গরম খাবারের একটা আলাদা স্বাদ দেখবেন, আর ঠান্ডা খাবার ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। গরম গরম থাকলে একটু খেতে ভালো লাগে। আর সামনে তো রোজা আসতেছে, রোজার সময় তো আরও কষ্ট হবে সব কিছু মিলাই, সেই জন্য আগে আগে গুছিয়ে রাখে সব কিছু ভালো। দেখুন কত রুটি আমি বেলে নিয়েছি, আমার কাজ শেষ। এখন এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে আপনি সেকে খাবো। এটা এখন কিভাবে আমি রাখি, ভিতরে টিস্যু দিয়ে নেবো। টিস্যু দিয়ে রাখলে নিচে যাতে না ঘামে, ওই যেটুক ঘামবে ওই টিস্যু শোষণ করে নেবে। তারপরে এক এক করে সব রুটি দিয়ে দেবো, দিয়ে তারপর উপরেও আরেকটা টিস্যু দিয়ে এইভাবে আমি রুটি রাখি। ধরেন 3 বেলায় রুটি খাও, তো রুটি একদিন পর পরই এতগুলো রুটি দেখতেছেন, কিন্তু 2-1 দিন পরই ফুরে যাবে। তারপর আবার এইভাবে করে রেখে দেবো। এইভাবেই আমি প্রত্যেকটা সময় ফ্রিজে এইভাবে করে রেখে দিই। আর এই রুটির স্বাদ গন্ধ অনেক সুন্দর, এরকমই থাকে। দেখেন আমি এইটা রান্না করেছি, রান্না আমার শেষ, সব কিছু কাজ কমপ্লিট করে বাচ্চার ভাত রান্না করেছি ইউটিউব করে, তারপরে বাকি অন্য সব কাজগুলো করে নেব। আর ভিডিও করতে গেলে অনেক দেরি হয়, একটা ভিডিও করা যে কত কষ্ট আসলে যে করে সেই জানে। যে আমি ফ্রিজে এই রুটিগুলো রেখে দিচ্ছি, অনেক দিন এই রুটি থাকে মাশাআল্লাহ। আর আমি এখানে এই বিটরুট আর গাজর দিয়ে একটা সালাদ করছি, এটা খাবো। আর রান্না শেষ হয়ে গেছে, তার চুলায়ও রান্না করছি, গ্যাসেও রান্না করছি, সেই জন্য কিছু গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের চুলা যদি না পরিষ্কার করা হয় আসলে নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। এই চুলাটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কিনা হয়েছে আপনার 3 মাসের মনে হয় বেশি হয়ে গেছে। এত সুন্দর, অন্য সব চুলার থেকে আমার কাছে এই চুলাটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তবে অনেক ভালো, সব কিছু খুলে ফেলে পরিষ্কার করে আবার সুন্দর করে রাখলে, আসলে পরিষ্কার পরিপাটি যত্ন করে রাখলে সেই জিনিসটা ভালো থাকে। সেই 1 টাকার জিনিস হোক আর 10,000 টাকার জিনিস হোক, সব কিছু মিলাই করলে পরে ভালো হয়। আর এইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি কাজগুলো। এগুলো রান্না করতে যে নোংরা হয়ে গেছে, তা ভাবলাম যে পরিষ্কার করে এক এক করে বাচ্চা ওঠার আগে আগে যেটুকু আমি করতে পারি সবটুকু করে, তারপরে উঠলে ঘুম থেকে ওঠে 10টার দিকে। এখন শীতের সময় ভাবি যে ঘুমায় থাক, উঠলে ঠান্ডার ভিতরে পায়ে স্যান্ডেল দিতে চায় না, গায়ে কাপড় দিতে চায় না, সব কিছু মিলে ভাবি যে একটু শুয়ে ঘুমাক। যখন উঠে তখন খাবে, আর সকালে একদম খেতে চায় না। সকালের খাওয়া খেতে খেতে সে 1টা বেজে যায়, 12:30 বেজে যায়, খেতেই চায় না সকালে। আর বাচ্চারা তো মন যখন খুশি তখন আসলে খায়, একদিন খাবে একদিন খাবে না, এইভাবে আসলে করে। আর কি আর করা, তারপরে মা তো খারাপ লাগে যে খাবার খাচ্ছে না কেন। সব কিছু মিলায়ে এই যে সবগুলো একটু পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই সিঙ্কে আপনার অ্যাসিড পড়ছিল, যার কারণে ওই রকম